হামলা পাল্টা হামলায় উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত জুড়ে গুলিবর্ষণ ও রকেট হামলার আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই দেশে শান্তি ফেরাতে পুনরায় কথা বলবেন তিনি। তবে থাই পররাষ্ট্রমন্ত্রী বলছেন বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের আলোচনায় বসার সুযোগ নেই। স্থানীয় সময় বুধবার কম্বোডিয়ার সেনারা রকেট নিক্ষেপ করেছে থাইল্যান্ডের ফানম ডং রাক সীমান্তের একটি হাসপাতালে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাল্টাপাল্টি হামলায় সীমান্তে উত্তেজনা বাড়ছে। হামলার আতঙ্কে জীবন বাঁচাতে পালাচ্ছে সীমান্তের পরিবারগুলো। ভাবিনি আবারও পালাতে হবে, মনে করেছিলাম শান্তি আসবে। এভাবে তাঁবুর মধ্যে থাকা খুব কষ্ট, ঘুমাতে পারি না। আমরা শান্তি চাই, যেন আবার বাড়ি ফিরতে পারি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় নাজুক যুদ্ধবিরতি ভেঙে সোমবার থেকেই আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশী দেশ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানান যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তার দেশ। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বর্তমান পরিস্থিতি আলোচনার উপযোগী নয়। আপনি কম্বোডিয়াকে কোথাও সরাতে পারবেন না, থাইল্যান্ডকেও কোথাও সরাতে পারবেন না। সুতরাং আমাদের উচিত সমঝোতায় পৌঁছানো। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উত্তেজনা প্রশমনে দুই দেশের সরকার প্রধানদের সাথে কথা বলবেন তিনি। খুবই দুঃখজনক, কম্বোডিয়া থাইল্যান্ড আবার সংঘাত শুরু করেছে। আমি আবার ফোন কল করব এবং দুই শক্তিশালী দেশের যুদ্ধ বন্ধ করব। চুক্তি হয়েছে, চুক্তি ভেঙেছে, তাই প্রশ্ন দুই দেশের এই গোলাবর্ষণ কি আলোচনাহীন অবস্থায় আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় থামবে? খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।